নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মান্নাদের একটা অবিস্মরণীয় গান আছে, তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়, তারই মাঝে প্রেম যেন গড়ে খেলা ঘর। তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড়। বাংলার বিধানসভা নির্বাচনের এটাই কি হতে চলেছে? যে থমথমে পরিস্থিতি, যেটাকে ইংরেজিতে বলে লাল বিফোর দ্য স্টর্ম, ঝড়ের আগে থমথমে পরিস্থিতি, বাংলায় কিন্তু এখন ঠিক সেই অবস্থা। মানুষ চুপ করে আছে। মানুষের চুপ করে থাকাটা শাসকের পক্ষে কখনো শুভ নয়। আপনাদের আবার বলি, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কতগুলো লক্ষণ দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। প্রথমে একটা জিনিস বলি, 26শে মার্চ বাসন্তীতে কি হলো আপনারা দেখেছেন। তৃণমূল এই বিজেপি প্রার্থী বিকাশ সর্দার প্রচারে বেরিয়েছিল। তার সমর্থকদের যেভাবে লাঠি পেটা, বাঁশ পেটা করা হলো, পুলিশও আক্রান্ত হলো। কারা করেছে, কেন করেছে, ওগুলো এখন সবাই জানে, কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। ওই লুম্পেন প্রলেতারিয়েত। শুনলাম রাজা কাজী নামে জনৈক তৃণমূল নেতা এই ঘটনার পিছনে। প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, জানেন তো, খুব হইচই হয়েছিল, পোশাক দিয়ে যাইছে না। তখন সবাই রে রে করে উঠেছিল, প্রধানমন্ত্রী ঘৃণা ভাষণ চালাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। ছবি তো দেখলেন আপনারা। কাউকে নতুন করে কিছু বলার আছে? কাউকে বলে দিতে হবে কারা কাণ্ডটা ঘটিয়েছে? বাংলার বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ উত্তর 24 পরগনায় বিস্তীর্ণ অঞ্চলে কার্যত জঙ্গল রাজ চলছে। লুম্পেন প্রলেতারিয়েত তাপিয়ে বেড়াচ্ছে। এই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে খোকাবাবু 7.5 লাখ ভোটে যেতেন না। আজকে যেটা বাসন্তীতে হলো, অতীতে সেটা ফলতায় হয়েছে, অন্য জায়গায় হয়েছে। বহু মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যে ছবি সারাদিন টেলিভিশনের পর্দায় ভেসে বেড়ালো, শাসকের পক্ষে সেটা কি খুব সুবিধা হলো? আপনি তোষণ করবেন, আপনার ভোট ব্যাংককে আপনি কনসলিডেট করবেন, এসব ঘটনা দেখেও দেখবেন না, কিন্তু এইসব ঘটনা ঘটলে তার ব্যাকল্যাশ হয়। উল্টো দিকে যারা আছেন তারাও কিন্তু সঙ্গবদ্ধ হয়। শুধু সীমান্তবর্তী জেলাগুলোতে নয়, এবার হিন্দু কনসলিডেশন কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র হবে, এবং যে মাত্রায় হবে কোনো বিশ্লেষক তার আগাম পূর্বাভাস করতে পারবেন না। লোকসভায় 100টার মধ্যে 56টা হিন্দু ভোট পেয়েছিল বিজেপি, 39% ভোট পেয়েছিল। তৃণমূলের থেকে বিজেপির 40 লক্ষ কম ভোট পেয়েছিল, সেটা এসআইআর এর আগে। 63 লক্ষ তো এমনি বাদ, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে সংখ্যাটা আমি বহুবার আগে থেকে বলেছিলাম 90 লক্ষের আশেপাশে গিয়ে পড়বে। খেলা এখন সমানে সমানে। আপনি যত আপনার ভোট ব্যাংকে কনসলিডেট করার চেষ্টা করবেন, তোষণ করবেন, যত উস্কানি দেবেন, এই যে বিজেপি তোমাদের বার করে দেবে, এনআরসি হবে, যত ঈদের নামাজে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেবেন, যত ধর্মতলার মঞ্চ থেকে বলবেন ওরা যদি একজোট হয় আপনাদের 13টা বেজে যাবে, সামলাতে পারবেন তো? বিধানসভার ভিতরেও একবার বলেছিলেন। আপনি জেনে রাখুন দিদি, এর ব্যাকল্যাশ হবে এবং হচ্ছে। যে পর্যায়ে হিন্দু ভোটের কনসলিডেশন এবার হবে, সেটা আপনার কল্পনার বাইরে। সবাই বলে না হিন্দুরা একজোট হয়ে ভোট দেয় না, হিন্দুরা আলাদা আলাদা ভোট দেয়।
গুজরাটে 100টার মধ্যে 61টা হিন্দু ভোট বিজেপি পায়, পশ্চিমবঙ্গে 56টা পায়। এবার 100টার মধ্যে 65টারও বেশি হিন্দু ভোট বিজেপির পক্ষে যাবে। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 74টা সংখ্যালঘু অধ্যুষিত। 20টা আসনে সংখ্যালঘুরা ওই 25% কাছাকাছি। তাহলে 200টা আসনে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আর 20টা আসনেও তারা 70% কাছাকাছি। ওই 74টা আসন, তার মধ্যে মুর্শিদাবাদ আছে, মালদার আছে। আগের বারে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়ে আপনি ক্ষমতায় এসেছিলেন। এবার মুর্শিদাবাদে পর্যবেক্ষকরা বলছেন 5-6 নামবেন, মালদায় খাতা খোলার সম্ভাবনা নেই। তবু দিদিমণি কিন্তু চেষ্টা করবেন, উনি কোনো চেষ্টার কসুর রাখবেন না নির্বাচনের আগে। হুমায়ুনকে দিয়ে যখন তিনি বলিয়েছিলেন আমরা মুর্শিদাবাদে 70, ওরা 30 ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি, তখন ওই সংখ্যালঘু ভোটকে কনসলিডেট করার জন্য বলেছিলেন। না হলে অধীর চৌধুরীও জিততেন, মোহাম্মদ সেলিমও জিততেন। তারা যাতে জিততে না পারেন, ভোট কুড়ালি দিদি হুমায়ুনকে দিয়ে এই কথাটা বলেছিলেন। নিন্দা করেননি, উনি নিন্দা করেন না, এটা ওনার ফায়দা হয়েছিল। বারবার ঘুঘুকি ধান খেয়ে যাবে। মুসলমানরাও দিদিমণির খেলাটা ধরে ফেলেছে। এই যে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এত প্রতিবাদ প্রতিরোধ, সিদ্দিকুল্লাহ চৌধুরী হুঙ্কার দিলেন কলকাতায় ঢোকার 10টা জায়গা অবরোধ করে দেব। সিদ্দিকুল্লাহ মঞ্চে বললেন দিদিমণি খুব খুশি হয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। রাতের অন্ধকারে পিবি সেলিমকে দিয়ে নির্দেশ পাঠালেন আপলোড করো তথ্য পোর্টালে। সংখ্যালঘুরা খুব ভালোভাবে নিয়েছে এটা। আপনি বাঙালি 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 তাস খেলছেন, রাজ্যসভায় প্রার্থী দিলেন 2জন বাইরের রাজ্যে। মানিকা গুরুস্বামী তেলেঙ্গানার বাঙালি বোধহয়, আর রাজীব কুমার বোধহয় উত্তরপ্রদেশের বাঙালি। এখন শুনছেন বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, এই ন্যারেটিভ খাচ্ছে না, নো টেকার্স। লাজ গুটিয়ে দৌড়েছে যারা এই ন্যারেটিভ তৈরি করেছিল। এখন ইলেকশনটাকে তৃণমূল নিতে চাইছে এসআইআর এর ন্যারেটিভে। সুবিধা হবে না। বাংলায় এবার হিন্দু জাগরণ হবে, দেখবেন। আমার ধারণা দিদিমণি সেটা বুঝতে পারছেন না, জানি না। আইপ্যাক তো বলেছে তৃণমূলের ফল ভালো হবে না। আমি তো বলেছিলাম সর্বোচ্চ 154 পেতে পারে, সেটা সর্বোচ্চ। বিভিন্ন সমীক্ষক সংস্থা বিজেপির পক্ষে কি বলছে, এই মুহূর্তে ভোট হলে মিনিমাম 135, ম্যাক্সিমাম 170। ঝড়ের পূর্বাভাস, থমথমে পরিস্থিতি। এখন তীর ভাঙা ঢেউ আর নির্ভাঙা ঝড় আসবে। এমন পর্যায়ের হিন্দু কনসলিডেশন হবে বাংলায়, মানুষ সেটা ভাবতে পারছে না। এবং সেই হিন্দু কনসলিডেশন এই মাত্রায় হলে ঝড়ের মুখে উড়ে যাবে তৃণমূল। বাসন্তীর ঘটনা 26 তারিখ, ব্যাকল্যাশ হবে। কারা করেছে সবাই জানে, ছবি কথা বলছে, ছবি প্রমাণ করছে। এরাই সিএ এর বিরুদ্ধে আন্দোলন করে জাতীয় সম্পত্তি ভেঙেছিল, এরাই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তি ঘটিয়েছিল শামসেরগঞ্জে, মোথাবাড়িতে। কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল? ওই জেলার পুলিশ সুপার দৌড়েছিলেন ঘটনাস্থলে, কেন্দ্রীয় বাহিনী কোথায় গেল? এই প্রশ্ন কমিশনকে উত্তর দিতে হবে, কমিশনকে ব্যবস্থা নিতে হবে যারা দায়িত্ব পালন করেননি। তৃণমূল সাংবাদিক বৈঠক করে 4 পর্যবেক্ষকের অতীত ইতিহাস তুলে এনে বলছেন এরা বিজেপির চামচা। কমিশনকে জবাব দিতে হবে, কমিশন জবাব দেবে। যদি তৃণমূলের অভিযোগ সত্যি হয় তো কমিশন ব্যবস্থা নেবে, আর যদি তৃণমূল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা ছড়াতে চায় কমিশনকে তারও জবাব দিতে হবে। কিন্তু ওই যে বললাম, এ বড় সুখের সময় নয় দিদিমণি। তীর ভাঙা ঢেউ আর নির্ভাঙা ঝড় কিন্তু আসছে। বুঝতে পারছেন না আপনি? ঝড়ের পূর্বাভাস আইপ্যাক হয়তো বুঝেছে,
কিন্তু দিদিমণি তো গজদন্ত মিনারে বসে থাকেন আর স্তাবক পরিবৃত হয়ে থাকেন, যেটা হ্যাঁ ম্যাডাম বললে হয়। অনুপ্রাণিত গৃহপালিতরা বলেন হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। দিদিমণি যখন কোনোদিন হয়তো বললেন, জানো মনে হয় আমার সূর্য পশ্চিম দিকেই ওঠে, আমি এটা আবিষ্কার করলাম, সমবেত স্তাবক বৃন্দ সমস্বরে বৃন্দগান গাইবেন। অসাধারণ আবিষ্কার করেছেন দিদিমণি। দিদিমণির জয় হোক, দিদিমণির জয় হোক, দিদিমণির জয় হোক। এই স্তাবককুল আপনাকে বাস্তব ছবি দেবে না। বাংলাতে হতেও পারে এমন অবস্থা যেখানে তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড় সব তছনছ করে দেবে। আপনি 15 বছর ধরে যে খেলাঘর পশ্চিমবঙ্গে বানিয়েছেন, সেই খেলাঘরও আর থাকবে না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।